আমাদের বছরের ২টি ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদ আসছে আর শপিং করব না, এটা কি হয়? তবে আমার শপিংটা একটু ভিন্ন ধরনের হয়। আমি যেহেতু ঘর গোছাতে বা ঘর সাজাতে পছন্দ করি, তো কোথাও গেলে আমার নিজের শপিং করা বাদ দিয়ে দেখা যায় আমি ঘর গোছানোর জিনিসগুলোই কিনতে থাকি। তো সব মিলিয়ে কিছু শপিং ঈদের আগে করা হয়েছে টুকটাক। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমার ছিল সবথেকে কিউট এবং মোস্ট ফেভারিট ফ্লাওয়ার স্টিক। খুবই সুন্দর, চমৎকার, আমার খুব পছন্দ হয়েছে। এটা অর্কিডের একটা ফ্লাওয়ার স্টিক ছিল। আমি আপনাদের সামনে দেখাচ্ছি এটাকে ফ্লাওয়ার ভাসে দিলে কেমন লাগে। একটা ফ্লাওয়ার ভাস ছিল, দেখি আমার ঝুলির ভেতর থেকে আর কি কি বের হয়। তো আমি আরেকটা ছোট্ট মিনি ফ্লাওয়ার বা গ্রিন লিফ বলতে পারেন, সেটা নিয়েছি। আর একটা ছোট্ট মিনি ফ্লাওয়ার নিয়েছি। তো এগুলো আমার ভালো লেগেছে, নিয়ে নিয়েছি। এখন কোথায় সেট করব সেটা মাথায় ওইভাবে না রেখেই ভালো লাগার জিনিসগুলো নিয়ে এসেছি। তো আমার বেডের সাইড কর্নারে আমি রেখে একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগে। এই ফ্লাওয়ারটা হচ্ছে পিচ কালারের একটা ফ্লাওয়ার, খুবই সুন্দর মাশাআল্লাহ। আমার পার্সোনালি ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানাবেন। তো এইখানে হচ্ছে আমি ফ্লাওয়ার ভাসের মধ্যে, এটা একটা কাঠের ফ্লাওয়ার ভাস ছিল, এটাও নিয়ে নিয়েছি। কাঠের ফ্লাওয়ার ভাসের মধ্যে আমি অর্কিডের হোয়াইট ফ্লাওয়ারগুলো দিয়েছি। ইদানিং আমার হোয়াইট কালারটা খুবই ভালো লাগে। তো সাদা রং রুমে দিলে মনে হয় আরও বেশি উজ্জ্বল হয়ে যায়, ভালো লাগে রংটা। অ্যান্ড এটা আমার হাজব্যান্ডের পছন্দ করা গ্রিন লিফ। এটাকে মেবি কি একটা গাছের পাতা বলে, আমরা রংকচু বলি বাংলাতে। তো সেটার মতোই লাগছিল। আর এখানে আমি পাতাগুলো দেখছিলাম, রাবারের পাতা, ধুতেও ইজি হবে। তো দ্য বেস্ট পার্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আমার যেটা খুব পছন্দ হয়েছে, এটা হচ্ছে এই বেডশিট। এই বেডশিটটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে। দেখার সাথে সাথে আমি যখন বেডশিটগুলো দেখছিলাম তখন মনে হয়েছে এটাই আমি নিব, অ্যান্ড ফাইনাল করে এটাই নিয়েছি। তো এগুলো নিয়েছি আমি আমার শাশুড়ি আম্মুর সাথে বের হয়ে। তো রিসেন্ট কয়েকদিনই বের হওয়া হয়েছে টুকটাক, যখন যেটা চোখে লেগেছে নিয়ে এসেছি। তো যেহেতু আমার একটু নতুন সংসার, নতুন কিছু লাগেই। আর এছাড়াও আমার এগুলোর প্রতি আগের থেকেই একটু উইকনেস আছে, সেজন্য নিয়ে নেওয়া। তো এই তো কাভারগুলো, এটার সাথে একটা কোল বালিশের কাভারও ছিল। সব মিলিয়ে ভালো একটা সেট ছিল। সবসময় কোল বালিশের কাভার পাওয়া যায় না। তো সব ওভারঅল ভালো লেগেছে। আপনাদের এই বেডশিটটা কেমন লেগেছে পার্সোনালি এটা কমেন্ট করে জানাবেন, কারণ আমি এটা খুবই পছন্দ করে নিয়েছি এবং আমার মাথায় আছে যে আমি আমার রুমের পর্দা এই টাইপের পর্দা নিয়ে কম্বিনেশন করে লাগাবো। এবং বেডশিটটা হোম টেক্সের ছিল। আমার কাছে এটার কাপড়টাও খুব সফট লেগেছে, আরামদায়ক মনে হচ্ছে। তো আমার থিম আছে মাথায়, আস্তে আস্তে করবো। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের থাকলেও সাধ্য সব সময় থাকে না। সব মিলিয়ে সাধ্য অনুযায়ী আমাদের করতে হয়। দেখা যায় এক এক মাসে এক একটা বা এক এক সময় ঈদের সময় কিছু কেনা হয়। আর সাথে আমি 2টা হচ্ছে ওয়ালমেট নিয়েছিলাম কম প্রাইসের। সেই 2টা ওয়ালমেট আপনাদের আনপ্যাক করতে ভুলে গিয়েছিলাম, তো সেই জন্য হঠাৎ করে দেখালাম। আর এটা হচ্ছে আমার ঈদের ড্রেস, আমার শাশুড়ি আম্মু আমাকে কিনে দিয়েছেন পছন্দ করে। রেডি ড্রেসটার কালারটা খুবই আমার ভালো লেগেছে, চমৎকার একটা কালার। এবং যেহেতু আমি সব ধরনের ড্রেস পছন্দ করি না, সুতির ড্রেস, কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ করি। এবং সালোয়ার গাড়া টাইপের মেবি ছিল, আমি সুতি ওড়না প্রিফার করি, সেই জন্য এটা আম্মু কিনে দিয়েছেন। আর একটা ড্রেস টেলার্সের কাছে দিয়েছি, এখনও হয়নি। আর এই ব্লাউজটা হচ্ছে আমি নিয়েছি যেহেতু শাড়ি আমি খুব একটা পরি না, হঠাৎ করে শাড়ি পরার জন্য। আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের আরেকটি জিনিস যেটা আমি নিয়েছি। তো এটা আনপ্যাক করার আগেই আমি ঝুলিয়ে দিয়েছি বাসার ড্রয়িং রুমে। তো সেই জন্যই আনপ্যাক করার কিছু দেখানো হয়নি। তো মাশাআল্লাহ এটা আমার খুব ভালো লেগেছে। এখানে আমি আর আমার আম্মু গিয়ে ড্রয়িং রুমের জন্য ফুল দেখছিলাম, ফুলের স্টিকগুলো যদিও একটু গাঢ় রঙের হয়েছে, তারপরও আমি সোফার সাথে ম্যাচিং করে আমরা নিয়ে এসেছি। তো আমার শাশুড়ি আম্মু একটু
এই ধরনের কালারগুলো আব্বু পছন্দ করেন, তো এই কারণে এই ধরনের একটা চয়েস করে নিয়ে আসে। এবং আমার সাইড টেবিলে আমি সবগুলো ফ্লাওয়ার রেখে দেখাচ্ছি, দেখেন কেমন হয়। যদিও এখানে আমি সব রাখিনি, ড্রয়িং রুমে কিছু আছে। আমাদের সুরাকের ওপরে এন্ট্রান্সেই হচ্ছে হোয়াইট ফ্লাওয়ারটা দিয়েছি অর্কিডের, আর যে ছোট্ট মিনি ফ্লাওয়ার ফার্স্টে সেটা আমি আমার সাইড কর্নারে রেখেছি। এবং এর সাথে তারপর আপনাদেরকে তিনটাই দেখিয়ে দিলাম, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো আমার সাধ্যের মধ্যে প্রাইস অনুযায়ী খুব ভালো হয়েছে আমি মনে করি। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।